মণ্ডপের উপরে সুন্দর চিত্রকলা, মায়ের পায়ের নিচে মহিলা অসুর, মণ্ডপের ঠিক উল্টো দিকে লেজার লাইটের চমক, পুকুরের মধ্যে এরকম উঁচু ঝর্ণা, জলের মধ্যে এরকম ভাসমান লাইট, পুরনো পিতলের দুর্গা। আজকে আমি চলে এসেছি বরানগরের সব থেকে বড় পুজো, নেতাজি কলোনি লোল্যান্ড। তোমরা সবাই জানো মণ্ডপের সামনে একটি বড় পুকুর রয়েছে, আর এই পুকুরের সৌন্দর্যেই কেমন সুন্দর লাগছে তোমরা দেখো। পুকুরের সামনে এরকম আলো দিয়েছে, একটি ঝর্ণা করে, সেই ঝর্ণাটা এবারে এই পুকুরে করেনি, পাশের একটি অন্য পুকুর আছে, সেই পুকুরে ঝর্ণাটা করেছে। তো তোমাদের পরে দেখাচ্ছি, তো তার আগে তোমরা দেখে নাও কীভাবে সেজে উঠেছে। ঠিক সন্ধ্যের 6টা মোমেন্টে আমি দাঁড়িয়ে রয়েছি। আর তোমরা দেখতে পাচ্ছ এরকম কলসি, আর তারপরে রয়েছে মা দুর্গা। তো চলো আমরা ভিতরে প্রবেশ করি। উপরে এরকম গাছ, আর গাছের মধ্যে আলো, খুব সুন্দর। পাশের পুকুরেই আমি চলে এসেছি ঝর্ণা দেখার জন্য। তো এখানে ঝর্ণার হাইটটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা উঁচু, আর কত সুন্দরই লাগছে। মূল মণ্ডপে আমরা প্রবেশ করছি। এই সামনেটাই এখানে প্রচুর ভিড় থাকে। আজ তৃতীয়া, একদমই ফাঁকা। আজকে উদ্বোধনের দিন। বাংলার সুপারস্টার দেব আসছে এই পুজো উদ্বোধন করতে। এবার আমরা মূল মণ্ডপে প্রবেশ করব। জলের ওপর কত সুন্দর আলো। এই পুজোর 3টা অংশ থাকে, প্রথম অংশ, দ্বিতীয় অংশ এবং লাস্টে মা দুর্গা। প্রথম অংশে তোমাদেরকে দেখিয়ে দিই কী রয়েছে। ওপরে এরকম বেতের ঝুড়ির ভেতর আলো, আর এখানে প্রথম অংশের ঠিক সামনেই মাঝখান করে এক ঝুড়ি এবং তার সামনে মূর্তি, সাইডে এরকম পিতলের কিছু মূর্তি রাখা রয়েছে, আর তার পাশেই আরও অনেক জন্তুর অনেক মডেল বানানো রয়েছে। পিতলের দুর্গা তো দেখছো, পিছনে কিছু মূর্তি রাখা রয়েছে, এরকম বেতের ঝুড়ি দিয়ে সাজিয়ে তুলেছি ঠিক ওপর পর্যন্ত। প্রথম অংশেই রয়েছে একটি পুরনো টাইপের পিতলের দুর্গা, পুরনোভাবেই বানিয়েছে। এটা একটা চমক আনার কারণ। এবার আমরা চলে এলাম মণ্ডপের দ্বিতীয় অংশে। ওপরে এরকম ফুল আর পাতা দিয়ে সাজিয়ে তুলেছে, পাশেই রয়েছে আরও অনেক পিতলের মূর্তি, বেতের ঝুড়ি, আর কিছু প্রদীপ যেগুলো ইলেকট্রিক আলোয় জ্বলছে। বহু মানুষ রয়েছে, যদিও ভিড়টা আজকে কম, সবাই চলে এসেছে আর ক্যামেরা বন্দি করছে।
ওই দিকটা প্রথম পার্ট, আর আমি দাঁড়িয়ে হয়েছি দ্বিতীয় পার্টে। মণ্ডপের ভিতরে এরকম এয়ার কুলার, খুব ঠান্ডা হাওয়া, খেয়ে ভালো লাগলো। এরকম কিছু হাতের মতো বানিয়েছে। প্রথমে তো দেখে আমি ভয়ই পেয়ে গেছিলাম, অসুরের হাত, কিন্তু না, এ মা দুর্গারই হাত না শিবের হাত, তোমরা আমাকে কমেন্টে জানাও। উপরে কিছু ফিলামেন্ট বাল্ব ঝুড়ির বেতের ভেতর লাগিয়েছে। এবার আমরা তৃতীয় অংশে চলে এসেছি। উপরের অংশটা তোমরা দেখতে পাচ্ছ ঝাড়, আর একটা কাকু ফুল দিয়ে সামনেটা সাজাচ্ছে। জলের মধ্যে ভাসমান আলো, সোলার মধ্যে আলো বসিয়ে দড়ি দিয়ে বেঁধে জলে ভাসিয়ে তুলেছে। তৃতীয় অংশের প্যান্ডেলের ঠিক চারিপাশে তোমাদের দেখাচ্ছি। উপরে পুরো চিত্রকলা দিয়ে ফুটিয়ে তুলেছে, খুব সুন্দর, খুব সুন্দর। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। মা দুর্গা বসে রয়েছে, আর মা দুর্গার চোখ পুরো লম্বা লম্বা টানা টানা, পুরো সাবেকির সাজ। আর আমাদের অসুর শুয়ে রয়েছে, আর তার মা ওপরে বসে তাকে বলে গণেশ, সরস্বতী, লক্ষ্মী মায়ের থেকে ছোট ঠিক নিচের অংশে বসে রয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর পরবর্তী এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে আমার এই ভিডিও আর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।